এটাই চাই। যতদিন শাস্তি না দিব, যতদিন শাস্তি না দিব, ফাঁসি না দিব, ততদিন পর্যন্ত এই স্লোগান চইলাই যাইব। ঠিক আছে। আমার নাম নাফি ইসলাম। আমার বোন ছিল। আমার হচ্ছে ইফতারি করার পর আমার বোন আমার বললো কি যে অনেকদিন তো বাইরে যাওয়া হয় না, আমরা চল একটু বাইরে যাই, কিছু একটা খাই আসি। আমাদের মানে একটা রুটিন ছিল যে অনেকদিন ধরে আমার বোনের বাইরে যদি না যায়, একদিন যাই আমরা একটু ঘুরে টুরে আইসা মানে কিছু একটা খাইটা পরে বাসায় এসে। তো ওই পর আমি আমার বোনরা নিয়ে আমার বোনরা দুটা চকলেট কিনছে, আমি একটা চিপস কিনছি। পরে না আমরা হাঁটতে হাঁটতে আধা ঘন্টা না সময় আমি খাইলাম, ওও খাইলো, কথা বললাম। পরে না আমি ওর বাসার সামনে দিয়া চলে এসে আমি 8টার দিকে ঘটনাস্থল থেকে আমি বলছি আমার বোন তুই বাসায় চলে যা, আমরা আবার 5তলা একটা বাসা থেকে দিকে আমি বলছি আমি নামাজে যাবো দেখা, আমি বলছি বোন তুই উঠতে যা, আমি নামাজে গেলাম। আমি পরে হচ্ছে আমার বোনটা ওই নিচে দিয়া আমি দৌড়ায় নামাজে গেছিলাম। 10টার দিকে যখন আমি এলাকায় ঢুকে দেখি কি যে সব জায়গায় মানে রক্ত রক্ত। আমি বলি কি একজনের জিজ্ঞেস করে বললাম আঙ্কেল এখানে কি ছিল, বলতেছে কি যে এখানে একজনের কোপানো হয়েছে। আমি কারে কোপাইছে বলতে জানি না। পরে না হাঁটতে হাঁটতে না আমার একটা বড় ভাইয়ের সাথে দেখা হয়, বলে কি তোর বন্ধু কয় তোর বোনে বলে কোপাইছে। আমি কই কি আরে কি কয় ওটা কোনো সত্য না। পরে আমার বাড়িতে ঢোকার পর না সবাই আমার বলে তোর বোনে কোপাইছে, তুই শিকদার হসপিটালে যা। আমি শিকদার হসপিটালে তো যাইতে পারি না। পরে আম্মু নামছে, আম্মু নিয়ে আমার চলে আসে। আম্মু আমার পরে শিকদার হসপিটালে নিয়ে যায়, দেখে ওখান থেকে ঢাকা মেডিকেলে পাঠাইছে। আর ঢাকা মেডিকেলে যা দেখি আমার বোনের মানে কি নাইগা, মানে আমার বোনটারে বাঁচাইতে পারে না, আমার বোনের যাইতে যেতে মানে কি মারা গেছে। ঠিক আছে। আর আমার একটা দাবি হয়ে গেল যে সিয়ামের জানি ফাঁসি হয়েই থাকে। ঠিক আছে। আমি সিয়ামের ফাঁসি চাই। আমার এই বোনের সাথে 2 বছর ধরে আমার এই ছেলেটা কথা বলতো। আমি এই 4 মাস আগে আমার বোনের সাথে কথা বলা একদম বন্ধ করে দিয়েছি। ঝগড়া হয়েছিল, ঝগড়ার কারণে আর কথা বলা হয় না। আমার পরে আমার মনে করছে ছেলে যখন আমার মেসেজ দিছে, মনে করছে আমার মেসেজ দিছে, আমার তো মেসেজ দেয় না, দিছে তো আমার বোন। আমার বোনে আমার কথা বলছে যে আসো তোমার সাথে একটু দেখা করবো। ওরা একসাথে একই ক্লাসে পড়ালেখা করছে, 6-7 একই ক্লাসে লেখাপড়া করছে, শিকর আইডিয়াল স্কুলে লেখাপড়া করছে। এখন ওদের ওরা হলো ছোট, 6-7 পরে বাচ্চা কি বোঝে। আমরা বুঝাইলাম যে না এতে হবে না কিছু, ছোট বাচ্চা, তোমরা এটা ইয়া করো না। আমরা স্কুল চেঞ্জ করে রায়বাজার স্কুলে নিয়ে গেলাম, 7-এ ভর্তি করলাম রায়বাজার স্কুলে পড়ে। 2 বছর কোনো ওর সাথে কোনো যোগাযোগ বা কোনো কিছু নাই। ও হঠাৎ করে আমার মেয়েরে ফোন দিছে যে আমার জন্মদিন, তুমি যদি একটু উইশ করো। আমি আচ্ছা আসো। আসছে বাসার সামনে আইসা 2 কথা 1 কথা কাটাকাটিতে ও এই সিরিয়াঘাত করে আমার মেয়েটাকে কোবায় হত্যা করলো। সবার সামনে, বড় মানুষের সামনেই হত্যাকাণ্ডটা ঘটাইছে। ও নির্মম ভাবে হত্যাটা করছে, কারণ ও পরিকল্পিত ভাবে করে আইছে। এটা ও আগে চুরি চাকুচে আগে কিনছে, ও পরিকল্পিত ভাবে করছে যে বিন্দিকে ওকে হত্যা করবে। তার জন্য আর পরিকল্পিত ভাবে হয় এই ক্ষোভটা ইয়া করছে। আমি এটা বিচার চাই সুষ্ঠু, যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিচারটা খুব দ্রুত কার্যকারিতা করে, যেন এই বিচারটা যেন হয়। বিচারটা কার্যকারিতা যদি না হয় তাহলে এরকম বিনতির মতন আরো অকালে অনেক অনেক সন্তান হারানো যাবে। তাহলে এটা তো দেশে হওয়ার মতো না, যা হয়েছে মানবতা বিভিন্ন। আর কি বলবো, স্তব্ধ আমি।